আমরা 11টা 14 মিনিটের সময় সংবাদ পাই আমাদের কন্ট্রোল রুমে পিজি হাসপাতালের এ ব্লকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের 4 তলায় একটা অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে যেহেতু এটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা, সেই বিচার বিবেচনা করে আমরা পলাশী ফায়ার স্টেশন থেকে 2টা ইউনিট এবং সদর দপ্তর যে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরো 2টা ইউনিট, পরবর্তীতে আরো 7টা ইউনিট আমরা ঘটনাস্থলে নিয়ে আসি। পলাশী ফায়ার স্টেশন ও সিদ্দিক বাজার একই সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়। 4 তলায় গিয়ে দেখে আমাদের ফায়ার ফাইটাররা 4 তলায় যে সিলিং আছে এই সিলিং এর উপরে প্রচন্ড ধোঁয়া আছে এবং একটু হালকা আগুন বাইরে থেকে দেখা যাচ্ছে। সাথে সাথে আমাদের লোকজন দ্রুততার সময় ভিতরে 10 থেকে 12 মিনিটের ভিতরেই আগুনটাকে নিয়ন্ত্রণ নিয়ে আসে এবং ধোঁয়াটাকে সরাতে পারে। কিন্তু দেখা গেছিল যে ফায়ার এক্সটিংগুইশারটা কিন্তু তারা ব্যবহার করছিল। আমাদের এই মুহূর্তে আমরা যদি বলি, প্রথম কথা হচ্ছে এটা রাজুক থেকে এখন পরিত্যক্ত ঘোষিত একটা বিল্ডিং। আমাদের স্থান সংকলনের জন্য আমরা এখন পর্যন্ত কিন্তু এটাকে আমরা কোনো জায়গায় আমরা ব্যবস্থা করতে পারিনি। তো এখন এখানে যে জিনিসটা হচ্ছে, আমাদের কিছু হোস্টেল এখনো বর্তমান, ক্যান্টিন ছাত্রদের জন্য ক্যান্টিন এখনো বর্তমান। তো ভূমিকম্পের পরে আমরা নোটিশ দিয়ে তাদেরকে খালি করার নোটিশ দিয়েছি বর্তমানে। তো এখন এখানে যেটা আজকে যে ঘটনাটা ঘটেছে, সেখানে কি ঘটেছে আপনার, এখানে কতগুলো আপনার যে তারের কিছু ফলস ওয়্যার যে রয়েছিল, এখানে মোস্ট লাইকলি এখানে একটা শর্ট সার্কিটের একটা ঘটনা ঘটে। তো শর্ট সার্কিট হওয়ার পরে এখানে আগুন লেগে যায়। তো আগুন লাগার পরে যে জিনিসটা হচ্ছে আপনার, তো আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকেই এবং আমাদের ফায়ার ব্রিগেডে তাদের নির্দেশনায় আমাদের এখানে সবসময় কিন্তু আমরা অগ্নি নিরাপত্তার জন্য আমাদের কিন্তু ইকুইপমেন্ট থাকে। শুধু থাকে নয়, তাই নয়, আমাদের প্রতি বছর আমাদের যে ফায়ার সার্ভিস ব্রিগেডে যে তারা এসে কিন্তু আমাদের একটা মহড়া করে থাকে। তো আজকে যে ঘটনাটা করেছে, আমাদের এখানে যে যখন আগুন লেগে যায়, আমাদের এখানকার আনসার বাহিনী যারা সদস্য যারা ছিলেন, আমাদের এখানে স্টাফ যারা ছিলেন, আমাদের নিজস্ব যে যন্ত্রপাতি যেগুলো ছিল ফায়ার অগ্নি নির্বাপনের যন্ত্রপাতি দিয়ে তাদের প্রশিক্ষণে যে তাদের যে সাকসেস, আলহামদুলিল্লাহ তার মোটামুটি কন্ট্রোলের মধ্যে নিয়ে এসে পেরেছেন। আমাদের যখন যখন ফায়ার ব্রিগেডকে যখন ফোন করলাম, তারা অতি সত্বর এখানে চলে এসেছেন এবং তারা বাকি যে কিছুটা যে আমাদের ছড়ানো ছিটানো যে আগুন যেটা ছিল, তারা নির্বাপনের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করার মাধ্যমে এটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন এইখানে এই মুহূর্তে কোনো আমরা যদি বলতে পারি কেউ মারা যায়নি, কেউ অগ্নিতে দগ্ধ হয়ে কেউ ইনজুর্ড হয়নি। তার মানে আমরা শারীরিক আমাদের কোনো ক্ষতি আমাদের হয়নি। যেটা ক্ষতি যেটা হয়েছে সেটা স্থাপনার ক্ষতি হয়েছে, যেটা স্থাপনার কিছু দিন আমাদেরকে পুড়ে গিয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা যে আলহামদুলিল্লাহ আগুনটা সম্পূর্ণভাবে কন্ট্রোলে এসে চলে এসেছে। টোটালি কোনো ঘটনা ঘটেনি। শুধু একটি ফ্লোরে 4 তলা এ ব্লক যেটা আপনি শাহবাগ হোটেল নামে পরিচিত ছিল, সেই এ ব্লকটাতে আপনার ঘটনাটা ঘটেছে। আপনার এই ব্লকের 4 তলায়, এটা হচ্ছে পূর্ব দিকটাতে, সিঁড়ির পূর্ব দিকটাতে ঘটনাটা ঘটেছে। যেহেতু রুমে তালা মারা ছিল, ছাত্ররা হোস্টেলে থাকে, আমরা ধরে নিতে পারি শর্ট সার্কিট এটা, যেহেতু রুমে তালা মারা ছিল। এবং এই রুমগুলো সব ছিল, আমরা যে ভূমিকম্প হওয়ার পর থেকে তারা আমাদেরকে চিঠি দিয়ে সব রুমগুলোকে আমরা ভ্যাকেন্ট করে দিচ্ছি, রুমগুলো ভ্যাকেন্ট করা।